দর্শক সবাইকে বাংলা বর্ষবরণের শুভেচ্ছা। আপনারা জানেন যে বাংলাদেশ এমএসএম স্কুল প্রতি বছরের ন্যায় এবারও পয়লা বৈশাখের আয়োজন করেছেন এবং কাতারে নিযুক্ত বাংলাদেশের মাননীয় রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম তিনি কিন্তু উদ্বোধন করেছেন বিকেলবেলায়। সেই বিকাল 4টা থেকে শুরু হয়ে মধ্যরাত অবধি চলবে এই আয়োজন এবং এই বর্ষবরণকে ঘিরে প্রবাসী বাংলাদেশের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গিয়েছে। বিশেষ করে সকলে বৈশাখে জামা পরে এখানে এসেছেন, পান্তা ইলিশের আয়োজন করেছেন বিভিন্ন স্টলে এবং অনেকে খেয়েছেন ঝালমুড়ি, ফুচকা, চটপটি। আমার পিছনে যে এখানে রয়েছে বাচ্চারা কিন্তু সেখানে খেলাধুলা অংশগ্রহণ করছেন। মানে শিশু পরিবার সহকারে বাংলাদেশিদের একটি মিলন মেলা। এই ধরনের মিলন মেলায় অংশগ্রহণ করতে পেরে আনন্দিত প্রবাসীরা। আমরা অনেক প্রবাসীর সাথে কথাও বলেছি, তারা অনেক আনন্দিত, উদ্ভাসিত। এবং আমার ঠিক মঞ্চের পিছনে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর জনাব মাকসুদুল করিম তিনি কিন্তু কবিতা আবৃত্তি করছেন। তার আগে স্টেজ পারফর্ম হয়েছে, বাংলাদেশ এমএসএম স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা সেখানে অংশগ্রহণ করেছেন এবং লোকাল ব্যান্ডরা অংশগ্রহণ করেছেন এবং পারফর্ম দেখে প্রবাসীরা মুগ্ধ। কারণ এক টুকরো সোনার বাংলাদেশ বলা যায় এই এমএসএম স্কুল অ্যান্ড কলেজের মাঠকে। কারণ প্রবাসীরা দীর্ঘদিন ধরে যারা বাসায় অবস্থান করছেন, পরিবার পরিজন নিয়ে কোথায় যাবেন এই গরমের মধ্যে অনেকে ভাবছেন, তো এই বৈশাখী মেলাটা একটি পরিবারের পানের মেলায় রূপান্তরিত হয়েছে। কাতারের বাংলাদেশ এমএসএম স্কুল অ্যান্ড কলেজের মাঠ প্রাঙ্গণ থেকে ইয়াম আকাশ, TVN 24 নিউজ, দোহা, কাতার।